আমাদের সমাজে এমন একটি ধারণা প্রচলিত যে কোনো মুসলিম স্ত্রী যদি তার স্বামীকে স্বেচ্ছায় নিজ থেকে তালাক প্রদান করে, সে তার দেনমোহরের টাকা বা ভরণ পোষণের যে প্রাপ্য অধিকার সেটা থেকে বঞ্চিত হয়, অর্থাৎ দেনমোহর বা ভরণ পোষণ সে পাবে না। তবে এটি একটি ভুল ধারণা, কারণ মুসলিম আদালত অধ্যাদেশ 1985 এর 5 ধারা অনুযায়ী একজন মুসলিম স্ত্রী বিবাহিত অবস্থায় হোক অথবা আফটার ডিভোর্স, সর্বাবস্থায় সে তার দেনমোহর এবং ভরণ পোষণের টাকা পাওয়ার জন্য পারিবারিক আদালতে মামলা দায়ের করতে পারে। মুসলিম শরিয়া ল এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী সে তার দেনমোহর এবং ভরণ পোষণ সর্বাবস্থায় পাওয়ার হকদার। ল অ্যান্ড রাইটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট মোহাম্মদ মিলন হোসেন আজকের আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। দেনমোহর হলো স্ত্রীর আইনগত অধিকার, বিয়ের সময় প্রদত্ত অথবা অঙ্গীকারকৃত অথবা সম্পদ, যা ইসলামী শরিয়া অনুযায়ী হকুল মাল হিসাবে বিবেচিত হয়। তালাক যে দিক, একজন স্ত্রী তার দেনমোহরের টাকা অবশ্যই পাবে যদি পূর্বে পরিশোধ না হয়ে থাকে। মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স 1961 ও মুসলিম বিবাহ তালাক নিয়ন্ত্রণ আইন 1974 অনুযায়ী একজন স্ত্রী দেনমোহর এবং ভরণ পোষণের টাকা পাওয়ার হকদার বটে। দেনমোহর মূলত দুই ভাগে বিভাজ্য: প্রুমড ডাওয়ার অ্যান্ড ডিফার্ড ডাওয়ার। প্রুমড ডাওয়ার হলো রিলেশন, বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থার যদি স্ত্রী চায় তাহলে সেটা অবশ্যই সাথে সাথে পরিশোধযোগ্য। আর ডিফার্ড ডাওয়ার সেটা হলো আফটার ডিভোর্স বা স্বামীর মৃত্যুর পরে যে অংশটি, দেনমোহরের যে অংশটি চাওয়ার সুযোগ আছে বা স্ত্রী কর্তৃক পাওয়ার হকদার। তবে যদি স্বামী বা স্ত্রী যেই ডিভোর্স প্রদান করুক, একজন স্ত্রী তার দেনমোহরের টাকা পুরো অংশই পাওয়ার হকদার। যদি স্বেচ্ছায় স্বামী প্রদান না করে, সেক্ষেত্রে পূর্বেই ভিডিওর শুরুতে আলোচনা করেছি, মুসলিম আদালত অধ্যাদেশ 1985 এর 5 ধারা অনুযায়ী দেনমোহর ও ভরণ পোষণের জন্য মামলার করার সুযোগ আছে পারিবারিক আদালতে। আদালতের মাধ্যমে একজন স্ত্রী তার বৈধ যে দেনমোহর সেটি অবশ্যই পাবে। তবে ডিভোর্সের পরেও তার ইদ্যৎকালীন চুক্তির হারে 3 মাসের টাকা তার স্বামীর নিকট হইতে পাওয়ার হকদার বটে। শরিয়া ল অনুযায়ী একজন স্ত্রী তার দেনমোহরের পুরো অংশই পাওয়ার হকদার। তবে মেনটেনেন্সের ক্ষেত্রে একজন স্ত্রী শরিয়া ল অনুযায়ী ইদ্যৎকালীন সময় অর্থাৎ 3 মাসের ভরণ পোষণের টাকা পাবে। তবে আবু বকর সিদ্দিকী কেস 1981 অনুযায়ী 3 মাসের ইদ্যৎকালীন সময়ের অতিরিক্ত সময়ের জন্য ভরণ পোষণের টাকা প্রদান করাটা অব্লিগেটরি না একজন মুসলিম পুরুষের জন্য। তবে ইকুইটি ল অনুযায়ী স্ত্রী নিজেকে সার্ভাইভ করার মতো অবস্থায় না থাকে, সেক্ষেত্রে ভরণ পোষণের টাকা আফটার ডিভোর্স বা ডিভোর্সের পরেও একজন স্বামী দিতে পারেন। তবে সর্বশেষ অতি সম্প্রতি সাফিয়া বিবি ভার্সেস এমডি আব্দুল জব্বার 2005 57 DLR, সেখানে 3 মাসের যে ইদ্যৎকালীন পিরিয়ড যেটা শরিয়া ল অনুযায়ী স্বীকৃত সেটা তো দিবেনি, পাশাপাশি যদি উক্ত স্ত্রীর লোক নিজেকে সার্ভাইভ করার মতো অ্যাবিলিটি বা সামর্থ্য না থেকে থাকে, সেক্ষেত্রেও স্ত্রীর ডিভোর্স হওয়ার পরে উক্ত ডিভোর্সের পরবর্তী সময়ে তার স্বামী দেনমোহর তো পরিশোধ করবেনই, ভরণ পোষণের টাকাও দিবেন এই মর্মে সিদ্ধান্ত হয়েছিল। স্ত্রী যদি ডিভোর্সের পরে নিজেকে সার্ভাইভ করার মতো বা কেউ দেখার মতো না থেকে থাকে, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে 3 মাস ইদ্যৎকালীন পিরিয়ডের পরেও ভরণ পোষণের টাকা পাবে মর্মে সিদ্ধান্ত আসে। এখন আমরা ইন্ডিয়ান মুসলিম নারীরা যদি ডিভোর্স হয়ে যায়, সেক্ষেত্রে ভরণ পোষণের টাকা পাবে কিনা সে বিষয়ে আলোচনা করব। মুসলিম শরিয়া ল অনুযায়ী একজন ইন্ডিয়ান মুসলিম নারী তার দেনমোহরের টাকা পাবে। পাশাপাশি যদি ডিভোর্স হয়ে যায়, সেক্ষেত্রে ইন্ডিয়ান পেনাল কোডের 125 ধারা অনুযায়ী ভরণ পোষণের জন্য মামলা করার বিধান ছিল এবং শাহবানু কেস 1985 সালের মাধ্যমে এটি খুব বেশি এস্টাবলিশ হয় যে বৃদ্ধ বয়সে একজন নারী যদি ডিভোর্সি হয়ে যায়, সেক্ষেত্রে তার চলার বা সামর্থ্যটা কি। তবে শাহবানু কেসের সাথে যে সিদ্ধান্তটি হয় সেটা শরিয়া ল অনুযায়ী কিছুটা সাংঘর্ষিক বিধায় আলোচনা সমালোচনা হলে রাজীব গান্ধী সরকার মুসলিম ওমেন প্রোটেকশন অব রাইটস অন ডিভোর্স অ্যাক্ট 1986 এর মাধ্যমে মুসলিম মহিলাদের 125 ধারা অনুযায়ী যে মেনটেনেন্স চাওয়ার বিধানটি রেস্ট্রিক্টেড করা হয়। পরবর্তীতে 2001 সালে ডানিয়েল লাতিফি কেস এবং সর্বশেষ 2017 সালে সায়রা বানু কেসের মাধ্যমে ট্রিপল তালাকটা অর্থাৎ 3 তালাকের বিষয়টি
নিষিদ্ধ করা হয় এবং আহ, ন্যায় বিচারের সাথে বা ল অফ ইকুইটি অনুযায়ী আফটার ডিভোর্সে অর্থাৎ ডিভোর্সের পরেও একজন স্ত্রীকে যদি সে অসমর্থ হন নিজেকে সার্ভাইভ করতে, সেক্ষেত্রে ভরণ পোষণ দেওয়ার বিধানটি আহ, কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার বিধান রাখা হয়েছে। মধ্য কথা, ডিভোর্স যে দিক, স্বামী অথবা স্ত্রী যে যার মাধ্যমে ডিভোর্স হোক না কেন বা বিবাহ বিচ্ছেদ হোক না কেন, একজন নারী তার দেনমোহরের সম্পূর্ণ টাকাটি আহ, প্রাপ্য হবেন এবং ভরণ পোষণের বিষয়ে 3 মাসের ইদ্যুৎকালীন পিরিয়ডের সেটা তো অবশ্যই পাবে। এবং কিছু কিছু ক্ষেত্রে ল অফ ইকুইটি বা সম্প্রতি বাংলাদেশ বা ইন্ডিয়ান কিছু কেস রেফারেন্স অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে ডিভোর্সের পরেও ভরণ পোষণের টাকা পাবেন যদি উক্ত স্ত্রীটি নিজেকে সার্ভাইভ করার মতো অ্যাবিলিটি সম্পন্ন না হয়ে থাকেন। আজকের আলোচনায় যুক্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ আইনি মতামত, আইনি পর্যালোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।